নমস্কার বন্ধুরা, সঞ্চয়িতার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো চামনে চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সবার আগে মশলাটাকে বানিয়ে নিই। এখানে মশলা তৈরি করার জন্য লাগছে একটা বড় টমেটো, একটা বড় পেঁয়াজ, 10-12টা রসুন, 1 ইঞ্চি আদা, অল্প একটু ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। এখানে মশলা বাটাটা পুরো রেডি হয়ে গেছে। এবার রান্নাটা করে নেওয়া যাক। কড়াইতে তেল গরম করে নিয়ে চিংড়ি মাছটাকে হালকা ভেজে তুলে নিতে হবে। এখানে মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজা তেলটার মধ্যেই এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। 20-30 সেকেন্ড ফোড়নটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এবারে যতক্ষণ না মশলার জলটা শুকিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। এই সময় আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সব মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। এই সময় পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি চিংড়ি মাছের মালাইকারিটা বানানোর জন্য প্যাকেট দুধ ব্যবহার করেছি। এখানে দুধের পরিমাপ 200 ml আর জল 200 ml। 2টো গোটা লঙ্কা দিয়ে দিয়েছি আর চা চামচের 1 চামচ চিনি দিয়েছি। এবারে ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। খুব সামান্য একটু গরম মশলা দিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।